গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম, আর পরের দিন সকালবেলায় সকাল সকাল উঠে মা আর আমি একটু নদীর পাড়ের দিকে বেড়াতে বেরিয়েছি। তাই একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভাটাটা খুলে গেছে, এই ভাটাটা ইট কাটা শুরু হয়ে গেছে, ভোর 4টে থেকে শুরু হয়ে যায় এগুলো। এখনও পোড়ানো শুরু হয়নি, সবে ইটটা কাটানো শুরু হয়েছে। এই যে সবাই কাজ করছে, আর এই ভাটাটায় জল ঢুকিয়ে দিয়েছে। এটা মনে হয় এবছর আর খুলবে না। এখানে পরপর 3টে ভাটা আছে, সেটাই মা বলছিল আর কি। আর এই যে চারিপাশে সব জঙ্গল হয়ে গেছে, এগুলো সব দোকান, মাঝে মাঝে দোকান খুলেছে। যখন ভাটা ছিল সবাই একটা করে 4 দোকান করেছিল আর কি, সেটাই মা বলছিল। আর এই যে ভাটাগুলো এখানে এই যে ভাটার এই যে মাটি, এই মাটি দিয়েই ইট কাটায়। আর এই যে এইখানটায় এটা ডগ বলে, এখানে ওরা পলি মাটি জমায় আর কি। ওই দিক থেকে নদীর সঙ্গে করা থাকে, জোড়া থাকে, ওখান থেকে জল আসে নদীর থেকে। ওই পাশের দিকে, ওই ভেড়িটার ওই পাশের দিকে নদী আছে, ওখানে জল আসে। আবার জলটা জোয়ারের সময় জলটা ঢোকে, আবার ভাটা হলে জলটা নেমে যায়। আর যে পলিটা জমে, ওইটা জমে জমে ওই মাটি দিয়ে আর কি ইট তৈরি হয় এখানে। এই ডগটার কথাই বলছিলাম, যে এখানে যদি কেউ পড়ে যায় তাহলে তো উঠতে পারবে না, যত নড়বে তত আরও দেবে যাবে আর কি। এই কুকুরটা আছে, সেটাই বলছিলাম মাকে। এগুলো হচ্ছে ওই যে নদীটা মিশে গেছে, সেটাই আর কি দেখা যাচ্ছে এপাশ দিয়ে। ডগটা এত সুন্দর লাগছিল তখন, সকাল সকাল পুরো চকচক করছিল। আমার ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না, সেটাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে সব ভাটাগুলো থাকে, কিন্তু এবার বন্ধ সব কিছু। এই যে সব সকাল সকাল সব গরু ছাগল সব বাইরে বের করে দিয়েছে, সেটাই আর কি দেখছিলাম। মা আগে আগে হেঁটে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। এগুলো একটা ভাটা ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এগুলো। আগে সব এগুলো চাষের জমি ছিল, এগুলো এখানে জলকট হতো, কাঁকড়া পাওয়া যেত, কি পরিমাণে মাছ চাষ হতো, ধান চাষ হতো। কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে এগুলো। আর এই যে এগুলো হোগলার পাতা বলে, এগুলো এমনিতেই হয়েছে মা বলছিল। এগুলো এই বলছিলাম আমি আর কি, আমাদের এদিকে হোগলার পাতা দিয়ে বেশ মাদুর বনে বসার জন্য অনেক কিছু তৈরি হয়, এগুলো বিক্রি হয়। কিন্তু এগুলো এমনিতেই হয়েছে ওখানে, কোথা থেকে হয়তো এসছে বীজটা। আর এই যে নদীর এই পাশ দিয়ে সরু একটা খাল, আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের শ্মশান। আর শ্মশানটা আমি আগেও দেখিয়েছি। এই শ্মশানটা, এখানে মায়ের পুজো হয়, মায়ের মন্দির আছে। আর এই শ্মশানটা আগে তেমন এরকম ছিল না, সেটা বট গাছটা দেখাচ্ছিলাম একটু। আর চারপাশ দিয়ে পাঁচিল দিয়ে সব করছে আর কি নতুন করে। আর মাঠের দিকে আর যাইনি, মাকে বলছিলাম যে এই শ্মশানের পাশ দিয়ে রাস্তা আছে, চলো। এটা আমাদের খাল, এটা খালটা এখন বুজে গেছে, কিন্তু যখন জোয়ার হয় তখন পুরো জল থই থই করে, কিন্তু এখন সরু করে নিচের দিকে নেমে যাচ্ছে, নদীর দিকে চলে যাচ্ছে পুরো খালটা অনেক চওড়া ছিল, কিন্তু এখন সরু হয়ে গেছে আর কি। আর এই যে সিঁড়ি দেখা যাচ্ছে শ্মশানের, এখান থেকে সিঁড়িটা, এটা শ্মশানের জন্য এটা করা হয়েছে। আর ওই যে নদী দিয়ে নৌকা চলে যাচ্ছে, মাকে বলছিলাম চলো নদীর পাড়ের দিকে যাই, তাই আস্তে আস্তে করে আর কি যাচ্ছিলাম ওই দিকটায়। আর এই যে খালের সঙ্গে নদীর সংযোগ, আর এই যে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, যে এরা মাছ ধরে তার জন্য উপরে তুলে রেখেছে, যখন জোয়ারের সময় তখন নিচে নামিয়ে নেবে, তখন এরা নদীতে আর কি মাছ ধরে। কি সুন্দর লাগছে ছোট ছোট নৌকা। আর ওই দিকটা, ওই পাশের দিকে ওই যে নৌকা আছে, ওই পাশের দিকে গেলেও আরও সুন্দর সিনারি আছে, কিন্তু ওই পাশটা আর যেতে পারিনি আমি সময়ের অভাবে। আর বেশি সময় তো থাকতে পারি না ওখানে গিয়ে, ওই জন্য যা অল্প অল্প করে একটু দেখানো হয়। এই নদীর পাড়ের বড় পুকুরটা, সেটাই দেখাচ্ছিলাম আর কি।
আর এই যে আমাদের নদী, নদীর দিকেই আমি আস্তে আস্তে যাচ্ছি। আগে কত চওড়া ছিল, এখন তো আরো কত সরু হয়ে গেছে আর কি। এটা আমাদের ইছামতি নদী। যে খালের জলগুলো কি সুন্দর করে যাচ্ছে সেটাই দেখছি আর কি, ভালো লাগছিল খুব। যে নদীর পাড়টা ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল যে সকালের দিকটায়। তাই মাকে বলছিলাম যে মা বলছিল আর কি জোয়ার ভাটা হয়, মানুষের জীবনটাও জোয়ার ভাটার মতন, এগুলো আর কি বলছিল। আর আমরা যখন ছোটবেলায় শিব পুজো করতাম, তখন মাসের শেষে, বৈশাখ মাসের শেষে আমরা নদীতে আসতাম যে শিব ঠাকুরকে নিয়ে নদীতে, মানে গঙ্গা নদীতে দিতে হবে জলে, দিতে এসে আমরা চান করতাম। আর এই যে সূর্যি মামা উঠি উঠি করছে, আর এত সুন্দর লাগছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। এই যে এবার চলে যাচ্ছি আমি। ভয়েসেই যেগুলো বলছিলাম আর কি, বলেছি আর কি, যেগুলো সেগুলোই আর কি তখন বলছিলাম, তাই জন্য মিউট করে দিয়েছি। আর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমি আবার বাড়িতে চলে আসবো এখানে। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরে ভিডিওতে দেখাবে। মা সামনে যাচ্ছে তাই দেখাচ্ছিলাম। আর এই যে যাওয়ার সময় বলি, এই চার দোকানে সব গ্রামের দিকে সবাই যেমন চার দোকানে চা খেতে আসে, সেটাই আর কি একটু ভিডিও করছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার দাদা, দাদাকে বলছিলাম আর কি চলে যাচ্ছি, তাই এই যে বাড়িতেই চলে এসেছি। আর এই যে মার ফুলের বাগান, আমি তো আগের ভিডিওতে দেখিয়েছি। তাহলে টাটা, আবার পরে ভিডিওতে দেখা হবে।